আজকে রাত মজা করার পর সকালে দেখবো চা খাওয়ার টাকাটাও নাই। আজকে রাত মজা করার ভাই পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমি আপনার তো অনেকদিন যাবত খুঁজতাছি ভাই, পাইতাছি না আপনারে। কি অবস্থা? এই ভালো তো ভাই। আছোস? কোনো ঝামেলা? হ্যাঁ ভাই, আমার একটু তো বড় মানুষ সড়ো সমস্যা ঝামেলা হলেই হয়ে খোঁজে। গেছে কি ভাই। হইছে কত ভাইয়া? ভাই আমার তো একটা কাপসা হয়ে গেছে ভাই, আপনি কি তো অনেক কাপসি হইছে? কাপসি টাপসি করেন, ই করেন, জ্যাক সলভ চ্যানেল করেন এডি ভাই। ফারুকের অভাব নাই। হ্যাঁ ভাই, আমার তো ঠিক আছে, অনেক বড় বিপদ হয়ে গেছে ভাই। চালুকে চালু চোখে মুখে ভালো। তুই জায়গা মতো আইছস, তোর কি হয়েছে বাইরে গেছে ভাঙ্গা ক, প্রবলেম সলভিং দিয়ে দিতেছে। ভাই আপনি তো থাকেন ভাই এই জায়গায়, আমার সমস্যাটা তো হইছে ভাই মিরপুরে ভাই। তুই যাই নাই তো আইছস যে ফারুকের জ্যাক বা চ্যানেল সম্বন্ধে যাই নাইছস না? হ্যাঁ ভাই, কই সমস্যা? মিরপুরে ভাই। মিরপুর পল্লব কাপসি 10 পৌনে 10 10:30 সোয়া 10 11:30 15 কোন জায়গায়? মিরপুর কোন জায়গায়? মিরপুর কন্ট্রোল করে যেডি এডি ছোট ভাই বন্ধু বড় ভাই যেডি কছে এডি কোন ভাই জায়গায় মিরপুর জ্বালা 10 দিতে এ ভাই? ভাই। তাওরাস ভাই বেড়াদার ফোন দিবি মিরপুর কি হইছে কদি এবার ভাঙ্গা কত ঝামেলা কি হেডা ক। ভাই আমরা পার্টনারশিপে ব্যবসা করতেছিলাম, 3-4 জন বন্ধু বান্ধব মিলে আমার এই টাকা নিছে ভাই, দেয় না 10 লাখ টাকা। কত? 10 লাখ ভাই। হাসলাম কে কদি ছোট ভাই? কে ভাই, আমার দুঃখের সময় আপনি না হাসতেছেন। না না, 10 লাখ মাত্র। লাস্ট এক সপ্তাহে সমাধান দিলাম প্রায় 3,64,00,000 টাকার মতো, আর তুই 10 লাখ টাকা ঝামেলা লয়েছিস ফারুকের কাছে। এটা কি হাত দিমু কিনা, ঠিক হবো কিনা? যাক মিরপুর 10 না? হ্যাঁ ভাই, আপনার তো অনেক ঠিক জায়গা আছে। আছে ভাই, এই কারণে আপনার খুঁজতাছি ভাই। তুই আচ্ছা যাক সমস্যা নেই, এটা তোর কাজে কথা বলবো। তুই তো ছোট ভাই এলাকার, তোর কাছ থেকে তোর আমি চাইতে পারি না। আর মনে কর টপ তাওরাস কয়েকটা পোলাবান নিয়ে যাবো মিরপুরের যেটি হিটার, ওরা জেনে পাড়া দেয় উনি মনে কর সিডর হয় তুফান, এরকম সিরিয়াসলি ঘূর্ণিঝড় হয়, এরকম কয়টা ভাই বেড়াদার লয়ে যাবো। অগর 4 জন এক, ওরা একটা কামে হাত দিলে 20 লাখ 30 লাখ টাকা করে চায়। আর তুই ছোট ভাই, এটা তো আর না করন যাইবো না। তুই এক কাজ করিস, অগরে 2-3 লক্ষ টাকা দিয়ে দিস খরচার জন্য। গিয়ের ভাই 2-3 লাখ টাকা আপনি পারলে ভাই অর্ধেকে নিয়ে যান। আপনি জানি অনেক কিছু করেন ভাই এলাকার ভিতরে, আমার টাকাটা উঠাই দেন ভাই, এটুকু আমি আপনার কাছে চাই। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছস, তুই এক কাজ কর, তুই আমার সাথে আজকে ওই দেখা করবি হচ্ছে, আমার একটা ফাইল আছে 60 লক্ষ টাকার। তুই এশারের পর ওই যে শিরু কাকার টঙ্গে আসিস, এটা নিয়ে ডিটেলস বসবো, কাকে কাকে নিয়ে যাব, এটা আমি প্ল্যানিংটা করে আমরা যাই অ্যাটাক দেবো। হ্যাঁ, ঠিক টাকা আছে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড নিয়ে আসবো, ঠিক আছে? আর নাহলে ওকে নিয়ে মেডিকেলে চলে যাবো, পার্টসপাতি ইনস্ট্যান্ট বিক্রি করে টাকাগুলো নিয়ে আসবো। তুই এটা ঠিক নিয়ে আছে ভাই। টেনশন করিস না, ঠিক আছে? আচ্ছা ভাইয়ের ভাই। উপরে একটা ভরসা রাখিস। এ ফারুক ভাই দাঁড়ান, কথা আছে। ওই ভাই পরে পরে কথা কইতাছি, আয় পরে যান। আরে ভাই খারান মিয়া, কথা আছে। আপনি খালি দৌড়ে উঠবে থাকেন, খালি ডাক দিলে। কি সে ভাই এত তারা কের? আমি কি ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকি নাকি মিয়া? 10 লাখ টাকার একটা জিনিস নিয়ে ছোট বেলা আলাপ করতেছি, পরে কথা কম না, জান। আপনি 10 লাখ টাকার ইমার্জেন্সি, এটা পরে কথা কেন? আপনি 3 মাস ধরে ঘুরাইতেছেন 130 টাকার জন্য। কি ভাই এটি কি কয়? কি কয় মানি? ওর টাকা লয় প্রত্যেক দিন আমি ঘুরি, তুই জানস? তোর আইডিয়া আছে ওর দোকান বন্ধ থাকলে আমি কেমনে টাকা দিমু? সুদা সুদা মিথ্যা কথা বললেন না। আমি সকাল 6টা থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত দোকানে থাকি। তোমার মতো কি আজাইরা আমি খালি দোয়ান লয়ে পড়ে থাকি? আমি লাস্ট এক সপ্তাহে 3,60,00,000 টাকার সমাধান দিছি, আর একটা 10 লাখ টাকার ফাইল হাতে নিছি। আপনি তো কখন যান? আমি রাত্রে 12টার পরে, আমি যখন ফ্রি হই, রাত্রে 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত আমি তোমাকে দোকানের আশপাশে ঘোরাঘুরি করি তোমার টাকাটা দেওয়ার জন্য। ওই টাইমে শুধু 2জন লোকই ঘুরে, এক সিকিউরিটি আর যারা চুরি করে। ও কিন্তু কথা বেশি করে লাইতেছে, ওরে খুম্বাটা কিন্তু চেঞ্জ করে এলাম। ইমন কথা বুঝা কিন্তু। আপনার তো ক্ষমতা হলো লোক বেশি, তাই না? আপনি 1 কোটি টাকা 2 কোটি টাকা সলভ করবেন, আপনি 130 টাকা আমার জন্য এত কথা বলতেছেন। আপনি তো শুধু 4 সিগারেট খাইছেন না, এটা আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমি আঙ্কেলের কাছে পাঠাই দেবো। 130 টাকা লেখা ভাই। এই তুই না ওই যে তোর না একটা 10 লাখ টাকার ফাইল না সমস্যা সমাধান করে দিয়েছি, 5 লাখ টাকা দিবি কইছিলি, অন্ত 130 টাকা অ্যাডভান্স দিবি। হ্যাঁ রে, বিদায় করি। এ তো মানুষ আসলে বুঝার চেষ্টা করলো না, রতন চিনল না। আমার লগে সম্পর্কটা ভালো থাকলে পরবর্তীতে যে কি হইতো, এটা আজকার পরে তো হ্যাঁ টাকাটা দিয়ে আমি ভাই সম্পর্কটা নষ্ট করে দিব। ভাই আপনি যে কি শিখতে পারেন এটা আমার বুঝ হয়ে গেছে ভাই। আপনি 130 টাকা সমাধান দিতে পারেন না, আপনি আইছেন 10 লাখ টাকা সমাধান দিবেন। ভুল বুঝলি না? রতন চিনস নাই, খেয়াল রাখিস, ঠিকই সমাধান করে। আপনার বেটা কোনো কাম করলেন, 10 লাখ টাকার একটা ঝামেলা সমাধান করি আর না করি, ফুসলায় ফাসলায় মনে করেন যে বিকাল বন্ধ সন্ধ্যা বন্ধ নিয়ে 2-4 হাজার টাকা খাইতাম, আপনার টাকাটাও দিতে পারতাম। দিলেন পুরা বেরিটা লাগে, আমার মুরগিটা নষ্ট করলেন সকালবেলা। আমার চাপা চুপা বেচে তো খাওয়া লাগে। আমি কি আপনার মতো ব্যবসা করি না চাকরি করি? এটা ভাই কিছু বুঝি না ভাই। 130 টাকা আজকে যদি না দেন, আমি কি আঙ্কেল কাছে যাই, আমি বিচার দেবো। আচ্ছা কথাটা মনে রাখেন ভাই। আঙ্কেলের কাছে যাওয়ার দরকার নাই, দিয়া দিমু, ঝামেলা বাড়ায়েন না।
সকাল সকাল চিকেনটা দিল নষ্ট করে।